কোনো কারণ ছাড়াই যে জিনিসটা অপচয় হয় সেটার নাম হচ্ছে টিস্যু। বেচারা টিস্যুর দুঃখের কথা আর কি বলবো। আমার ঘরে এত পরিমাণ টিস্যু নষ্ট হয় যেটার কোনো কারণই থাকে না। আমিও কম যাই কিসে, ডাস্টবিনে যাওয়ার আগে যেগুলি আমার চোখে পড়ে সেগুলিকে আমি সংরক্ষণ করে রাখি। ভিডিও সৌন্দর্য রক্ষার্থে আমি এখানে নতুন 2টা টিস্যু ভিজিয়েছি। আসলে বিহাইন্ড দ্য সিন আমি এখানে সব অপচয় হওয়া টিস্যু দিয়েছি, যেগুলিকে আমি ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এগুলার পানি শুকিয়ে নিয়েছি, মানে পানিটা চিপে নিয়েছি। পানি চিপে আমি ব্লেন্ডারে জারিয়ে রাখছি। আপনারা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন। পানি ছাড়ানোর পরে আমি এখানে গ্লু ব্যবহার করেছি। আপনারা আবার আমাকে কিপটা ভাববেন না, কারণ আমি অল্প গ্লু দেখিয়েছি। বিহাইন্ড দ্য সিন কিন্তু আমি পরিমাণ মতোই গ্লু দিয়েছি। এবার আমি আমার পুরোনো একটা কেক বোর্ড নিয়ে নিলাম, যেটা ইউজ করা। এটার মধ্যে একটা হাতল থাকে। ওহো, এটা কি হাতল? আচ্ছা যাই হোক, যেটাই হোক, বাড়তি অংশটা এটা আমি কেটে ফেলে দিব, এটা রাউন্ড শেপ করার জন্য। আহারে, এখনো মনে হয় আমি বলিনি কি করতে যাচ্ছি। আসলে আমি টিস্যু পেস্টটা দিয়ে একটু পেন্টিং করব। তো অনেক চিন্তা ভাবনা করছিলাম কি করব। পরে চিন্তা করলাম যে আমি বহু আর্টটা ভীষণ পছন্দ করি, তাছাড়া একটু ভেরিয়েশন আনতে চাই, মানে কমন কিছু করতে চাই না, একটু আনকমন কিছু করতে চাচ্ছিলাম। তবে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল ভেবেছিলাম। বহু আর্ট রং তুলিতে যতটা সহজ, এই কেক বোর্ডের উপরে টিস্যু পেস্ট দিয়ে করাটা ঠিক ততটাই কঠিন। তাছাড়া আমি যে ডিজাইনটা বেছে নিয়েছি সেই ডিজাইনটা করাটাও অনেক সময়ের ব্যাপার ছিল। তো যাই হোক, আমি যেহেতু পেস্টটা একটু গ্লু দেওয়া থাকে, এটা জলীয় অংশ থাকে, তো কেক বোর্ডের উপরে এটা যেহেতু একটা কাগজ, এটা শুকাতে বেশ সময় লেগেছিল। সময় বেশি লাগলেও আমি আমার কাজগুলি কিন্তু ভীষণ ভালোবেসে করি। আর এই বেশি সময় নেওয়া কাজগুলি আমি কখনো একবারে বসে করি না, এগুলি সময় নিয়েই করি। এই টিস্যু পেস্টটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত, এই টিস্যুর টেক্সচারটা রেডি করার জন্য গ্লুটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে টিস্যুটা উঠে চলে আসতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা সংরক্ষণ নিয়ে কিছু কথা। সবসময় যেহেতু আমরা একদম মেপে কাজ করতে পারি না, মানে কিছু মেশানো অংশ হয়তো আমাদের থেকে যায় বা অবশিষ্ট অংশ কিছু আমাদের থেকে যায়, তো আমি সেটা কি করব? সেই ক্ষেত্রে অবশিষ্ট অংশটা আমরা একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি প্রায় 1.5 মাস পরেও কাজ করেছি যেটা ফ্রিজে ছিল সেটা দিয়ে, কিন্তু কোনো ধরনের কোনো কালার বা কিছুই পরিবর্তন হয়নি। আপনারাও ওইভাবে ট্রাই করতে পারেন। যারা বিগিনার আছেন, এই ধরনের কাজ নতুন ট্রাই করবেন, তারা এই টেক্সচার আর্টটা করতে গেলে প্রথমে একটু ইজি আর্ট ফর্ম বেছে নেবেন, কারণ এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্যেরও ব্যাপার আছে। আর যারা একটু ধৈর্যশীল বা হচ্ছে একটু এক্সক্লুসিভ এবং অ্যাস্থেটিক কিছু চান, তারা এই ধরনের আর্ট ফর্মগুলি বেছে নিতে পারেন। এটা ভীষণই সুন্দর লাগে দেখতে, আর আপনি যখন কাজটা করবেন বেশ স্যাটিসফাইং একটা কাজ হবে, ভীষণ ভালো লাগবে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা কালারের সাথে আরেকটা কালার যখন লাগানো হচ্ছে তখন কিন্তু কালারগুলি অটোমেটিক্যালি ব্লেন্ড হয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, যখন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং শুকিয়ে যাবে, তখন আমরা যদি আলাদা কালার দিয়ে একটু যে জায়গাগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে সেই জায়গাগুলো একটু ডিটেলিং করে নিই, তাহলে কাজটি কিন্তু খুবই নিখুঁত আর খুব সুন্দর হবে। আমার এই কাজগুলি আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।